জয় গুরু। ওম অহৈ কপিতে মহানদিব্যমূর্তে আচার্য রূপং প্रणमामि নমামি। ওম জননী জনম ভূমি ভূমি চ স্বর্গাদপ্যবদিরসি। আজকে আমরা যে মহতী অনুষ্ঠানে সকলে সমবেত হয়েছি, ইতিমধ্যে তা আমরা সবাই অবগত। আর এই মঞ্চে যারা উপস্থিত রয়েছে তারা সবাই আমাদের সকলের সাথে পরিচিত মুখ। তাই অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে এবং আমারও আশায় অনেকটা বিলম্ব হয়েছে। এর কারণ একটাই, আমার আরো অনেক জায়গায় প্রোগ্রাম ছিল এবং রীতিমতো ভিজে এখন যে দুর্যোগপূর্ণ পরিবেশ, তো তার জন্য আমি নিজে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে আমার বিলম্ব হওয়ার কারণের জন্য। আর এই মঞ্চে যারা উপস্থিত আছেন তাদের একযোগে যথাযোগ্য সম্মান প্রদর্শন করছে। মঞ্চের সম্মুখে যারা রয়েছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন, স্নেহ প্রীতি এবং যথাযোগ্য সম্মান। আমরা সবাই ভাবতে অবাক লাগবে মাঝে মাঝে, সকাল থেকে প্রোগ্রাম করছি। আমরা গতকালকেও একটা প্রোগ্রামে ছিলাম, উপানন্দ ব্রহ্মচারী ছিলেন। আমার একটা কথা খুব ভালো লাগছিল, যারা এখানে কার্যকর্তা রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো, জানালাগুলো যদি একটু খুলে দেওয়া যায়। আমরা সবাই অখণ্ড ভারতের পূজারী, তাই তো নাকি? কেউ বাকি কিছু আছে নাকি নাকি না? অখণ্ড ভারতের পূজারী তো? এই হ্যাঁ শব্দটা অনেকক্ষণ ধরে শুনতে চাইছি, কিন্তু দুবার তিনবার বলার পর ঠিক মতো বলছে না। অর্ধেক বলেছেন, অর্ধেক বলেনি। তাই তো অখণ্ড ভারত মাতার পূজারী। আচ্ছা বলুন তো দেখি, কালকের একটা প্রোগ্রামের সমীক্ষা আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, আমরা অনেকক্ষণ শুনেছি ব্রহ্ম হইতে সিন্ধু প্রান্ত, হিমালয় হতে ছোটে কুমারিকা, ব্রহ্ম হইতে সিন্ধু প্রান্ত। আমরা শুনেছি কোন জায়গায় কি ব্যাপার। আচ্ছা, আমার একটা খুব ভালো লাগে, ভাবতে অবাকও লাগে। আমরা গতকাল 15ই আগস্ট ছিল, তাই তো? 15ই আগস্ট আমাদের কি ছিল? ভারতের স্বাধীনতা দিবস। কততম? 80তম। খুব ভালো কথা। আচ্ছা, ভারতবর্ষ তো স্বাধীনতা লাভ করেছে। আপনারা সবাই স্বাধীন হতে পেরেছেন না? কেন? প্রশ্ন রাখলাম, উত্তর দেবেন। তবে এখনই না, একটু বাদে। আপনারা কেন স্বাধীন হননি একবারও কি ভেবে দেখেছেন? কারণ এখনো আমরা ব্রিটিশের কৃতদাস। গৈরিক তিলক কেটে, লম্ফজম্প মেরে, জয় শ্রীরাম বলে এই ভারতবাসী হওয়া যায় না। এখন সবাই 4 তারিখের পরে, আগে দেখতাম ছোট হনুমান, পরে জানলাম ওটা হনুমান নয়, এটা বানর। আর এখনকার দিনে দেখছি গৈরিক তিলক কেটে, গৈরিক বস্ত্র গলায় নিয়ে সবগুলো হচ্ছে বাদর। একটাও বানর নয়। আর হনুমান তো অনেক দূরের কথা, হনুমানকে পুজো করে কিন্তু বানরকে পুজো করে না। বানরকেও মানলেও পুষলেও খেলা দেখানোর জন্য কিন্তু বাদরের প্রয়োজন পড়ে। আর আমরা সবাই খেলা দেখাচ্ছি, বাদর হয়েছে। বাদর নাচ দেখাতো আগে, এখন দেখায় না মনে হয়। আপনাদের এখানে দেখায় না? আগে দেখাতো। খুব ভালো কথা, এখন নাকি বন্ধ হয়ে গেছে। মানুষ খুবই বাদরের নাচ দেখছে।
তাই আর বাদন নাচ দেখে না। কারণ কি জানেন? আমরা স্বাধীন নই। আমরা কেউই ভারতবর্ষে এখানে যে কজন এসেছেন, যারা সংগঠক আছে, তারাই ভারতীয় কিনা সন্দেহ। আমি প্রায় জায়গায় বলি, প্রত্যেকটা জায়গাতে গিয়ে বলি, আমরা ভারতীয় হতে পেরেছি, আমরা বাংলা নিয়ে গর্ব করি, আমরা বাঙালি হতে পেরেছি। আমার মনে হয় না আমরা বাঙালি হয়েছি। বাঙালির বেশভূষা কি বলুন তো দেখি? আর এই দোনালা বন্দুক কাদের? হ্যাঁ, তাহলে স্বাধীন হতে পেরেছেন? উত্তর কার কাছে? নিজেদের কাছে। এখানে ভারতবাসী বলে স্বাধীনতা দিবস পালন করছেন, অখণ্ড দিবস পালন, অখণ্ড ভারত পালন করছেন, আর এখনো ব্রিটিশের গোলামি করছেন। লজ্জা লাগে না? সংগঠন করছেন, সংগঠন করছেন, নিজেদের কাছে আগে প্রশ্ন করবেন। অনেক বক্তা দেখেছেন, বক্তব্য রেখে চলে যাচ্ছি আমরা। নিজের কাছে নিজে প্রশ্ন করবেন, আমরা ভারতীয় কিনা, আমরা ভারতীয় সংস্কৃতি মানি কিনা? জয় শ্রীরাম, জয় শ্রীরাম মানে, জয় শ্রীরাম মানে আমাদের কাকা, জয় শ্রীরাম বলে দিলেই হয়ে গেল। এত সহজ। ভগবান শ্রী রামচন্দ্র, তাকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র, উত্তম পুরুষ যিনি। তার আদর্শ মেনে সে যুদ্ধ করতে গেছে লঙ্কায়, বনে গেছে, জামা প্যান্ট পরে যেত, অন্তত জিন্সের প্যান্ট পরে গেলে মশায় কামড়ালে একটু কম লাগতো, তা তো তিনি জানেননি। জিন্সের প্যান্ট পরতে পারতেন না। আর আমরা এত অফিসার হয়ে গেছি, এত বড়লোক হয়ে গেছি, বড়লোক মানে অনেক বড়লোক, টাকা পয়সায় না, যে আমরা জিন্সের প্যান্ট ছাড়া পরতে পারি না। মিথ্যে কথা নয়? তাহলে আমরা বাঙালি হতে পারলাম না ভারতীয় সংস্কৃতি মেনে? বাঙালির ঐতিহ্য হচ্ছে ধুতি পাঞ্জাবি, যদি তাও না হয় পায়জামা, কি জানি পাঞ্জাবি। মায়েরা এখন ম্যাক্সিমাম সময় শাড়ি চেনে না, শাড়ি পরতে চায় না, চুড়িদার পরে। করুন না, মাতঙ্গিনী হাজরা ব্রিটিশদের বিরুদ্ধে যখন যুদ্ধ ঘোষণা করছে, বিদ্রোহ ঘোষণা করছে, চুড়িদার পরে গেছিল, একটাও ছবি আছে? সামলাতে পারেনি তিনি শাড়ি। লক্ষ্মীবাই নিজের সন্তানকে পিঠে বেঁধে অস্ত্র নিয়ে ঘোড়ার উপরে যুদ্ধ করেছে, শাড়ি পরে নাকি জিন্সের প্যান্ট পরে? আপনারা ভারতবাসী, অখণ্ড মায়ের পূজারী, অখণ্ড ভারত মাতার পূজারী হতে গেলে নিজেদেরকে আগে ভারতীয় হতে হবে। নিজেরা যদি ভারতীয় না হতে পারলাম, তাহলে এই সাধুরহাটের মতো ঘটনা ঘটবে। 2021 সাল, এখানে দেখছিলাম প্রামাণিক, এই সমীর উঠে গেলে কেন বাবা? সমীর প্রামাণিক এখনো মনে ঘরে ঢুকতে পারেনি, তার ঘরের টিভি, ফ্রিজ শিলনোড়া দিয়ে ভেঙে গেছে, ঘরে শিলনোড়া আছে। এখানে সাধুরহাটে বেশি দূর যেতে হবে না, মার্ডার হয়েছে। আপনারা ভাবতে পারছেন না ভারতীয় না হলে কি হবে? যদি 2026-এর 4 মেতে যদি এইরকম ছিল, এইরকম না হতো, বা এইরকম ছিল, এইরকম না হতো, এই জায়গায় বসা চষে দিত। মনে রাখতে হবে, আমাদের এখনো সময় আছে নিজেদেরকে তৈরি করা। পরিবেশ অনুকূলে, হয়তো প্রকৃতি খারাপ দিবুক, তাই আমাদের আসতে একটু ভিজে গেছে, একটু কষ্ট হচ্ছে। আপনারা তো ওই একটা দুটো প্রোগ্রামে যাচ্ছেন, আমাদের সকাল থেকে 4 থেকে 5টা প্রোগ্রাম করতে হয় প্রত্যেক দিন। গতকাল খাওয়া হয়নি, আজকেও খাওয়া হয়নি এখনো পর্যন্ত। গতকালকে রাতে খাওয়া হয়েছে, আজকে গিয়েও হবে হয়তো, যদি থাকে কপালে। এত চেঁচাচ্ছি কেন, এত ছুটছি কেন? কিসের জন্য, কাদের জন্য? গলা সাপ দিচ্ছে না, শরীর টানছে না, শুয়ে পড়লে কখন সকাল হচ্ছে মনে থাকছে না। আর আমরা জয় শ্রীরাম বলে যা খুশি তাই করলে হবে না, খুব কষ্ট হয়। এখনো পর্যন্ত
অনেক জায়গাতে মাইকের আজানের ধ্বনি ওপেনই বলি, আমার তো ভাই চাওয়াও নেই পাওয়াও নেই, হারাবারও নেই, হারাবারও ভয় নেই আর পাওয়ারও ইচ্ছা নাই। আপনাদের ছেলে আছে, মেয়ে আছে, দেশ ও দশের জন্য ভাবনা কজন করেন? করতে হবে, সময় এসেছে। আওয়াজ নিয়ন্ত্রণে এসছে? কেন আসেনি? কারণ আপনারা পারেননি। আপনারা পারেননি। বর্তমান রাষ্ট্রবাদী সরকার তারা অনেকগুলো নিয়ম চালু করেছে, আমরা কেউ দেখি না। আমরা জয় শ্রীরাম বাইরে দিয়ে গেলাম, বাহ হয়ে গেল বড় নেতা। এত সোজা, এত নেতাগিরি করলে কিন্তু আগামী দিনে কি হবে জানেন তো? ওরা সকাল দুপুরবেলা সিদ্ধ ডিম খাইয়েছিল আর এখন কাঁচা ডিম খাচ্ছে। মিথ্যে কথা। আগামী দিনে যদি এরা ঠিকঠাক না চলে, যদি লম্পজম্প বেশি মারে, বানর হয়ে যায়, এরা কিন্তু লাঠি ঠ্যাঙার খাই খাবে। গোটা ইট না হলো আগলা ইটের খাই খাবে। একদম মিথ্যে কথা নয়। হয়তো আপনাদের কথা হবে একটু ভয়, ভয়ের কোনো কারণ নেই। মা ভয় আছে, সময় আছে। फिल्म अभी बाकी है, रुको जरा, सबर करो। তাই না? মনে রাখতে হবে আমাদের আগে ভারতবাসী হতে হবে। আর ভারতের সংস্কার কি, সংস্কৃতি কি? শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরে সমিজেতেন্দ্রিয়ম জ্ঞানম লব্ধা পরম শান্তি অচিরেণাদি গচ্ছতি। আমরা শ্রদ্ধা করতে জানি, আমরা ভক্তি করতে জানি। এই যে নাগা সন্ন্যাসীদেরকে কে তৈরি করেছিল, কিসের জন্য? এই সন্ন্যাসী সম্প্রদায় জানেন? আগে আমরা বিয়ে বিবেকানন্দর বড় বড় ডায়লগ আমরা জানলাম, মানলাম না একটাও। কিচ্ছু হবে? কিচ্ছু হবে না। কাঁচকলা, অবশ্য এটা এখন কাঁচকলা না, লাইক দিলে নাকি ভিউ বাড়ে। এটা আবার কাঁচকলা নয়, আগে তো জানতাম এটা কাঁচকলা। এখন এইটা কাঁচকলা দিলে আবার টাকাও পায় নাকি ইউটিউবে। অনেকে আবার অনেক রকম ভাবে সিনেমা করে ঘরের ভিতরে বসে রাত 12টার পরে। এটা ভারতীয় সংস্কৃতি নয়। ভারতীয় সংস্কৃতি যদি আমরা না মানি, ভারতীয় যদি না হতে পারি, তাহলে আমাদের এই অখণ্ড ভারতের চিন্তা ভাবনা আমাদেরকে সত্যি সত্যি সম্পূর্ণ হবে না। আজকে হিসাব করে দেখেছেন, আজকে জেরুজালেমের বর্তমান নাম কি? বিশ্বের মধ্যে সবচাইতে অস্ত্রের অন্যতম শক্তিধর দেশ ইসরায়েল। তবে অস্ত্রের কথা বলেছি, হঠাৎ করে মনে পড়েছে, কিন্তু খুঁজে দেখুন অনেক মোল্লার ঘরে যে পরিমাণ অস্ত্র আছে, আপনাদের ঘর থেকে একটা লাঠি বের করতে পারলে পারবেন না। আপনারা সংগঠন করছেন, সংগঠক হতে হবে, সংগঠিত হতে হবে। নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিভেদ ভুলতে হবে। যদি নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিভেদ একাত্মবোধ না অর্জন করতে পারি, দ্বন্দ্ব বিভেদ ভুলতে না পারি, তাহলে এই সংগঠন অচিরেই ধ্বংসত্ব প্রাপ্ত হবে। সেই জন্য মনে রাখতে হবে, অখণ্ড ভারতের পূজারী আমি তখনই হব, ইতিহাসের পাতাকে ভুলে গেলে হবে না। আমরা ইতিহাস জানতাম শুধু বাবার হলো আবার জ্বর সারিবে ঔষধে। এখন আমাদের মায়েদের কাছে ঔষধটা বেশি যায় লাভছে হারে, কারণ তাদের শরীর হয়তো একটু বেশি গরম, আর আমাদের ছেলেদের অর্থাৎ হিন্দুদের ছেলেদের হয়তো শরীর নরম, পারে না তারা। যদি বলে কেন, অনেকগুলো কারণ আছে। কারণ আমরা সনাতনী নই। আমাদের মা বোন মেয়েকে আমরা আমাদের সনাতন হিন্দু ধর্মের ভাব আদর্শকে তাদেরকে দিতে পারিনি। যদি আমরা দিতে পারতাম, তাহলে আমি অন্তত আমার জায়গাটা মুসলমানের কাছে বিক্রি করতে পারতাম না। এখানে অনেক সংগঠক আছে, আপনারা ল্যান্ড জিহাদ থেকে তাদের মুক্ত করার চেষ্টা করছেন, কিন্তু একবারও কি ভেবে দেখেছেন আমি গরু পুষছি, আমি গোমাতার সেবা করছি, যে একটা ছেলে গরু হলো, এরা গরু বলে না, অমনি একটু বড় হলো বিক্রি করে দিলাম। এখানে সংগঠক আছে, অনেকেই আছে। গরুটা বিক্রি করলে অন্তত 20,000 টাকা হয়। এককালীন আমার মেয়ের নামে একটা এলআইসি করে দেবো। সংগঠন, এতে সংগঠন হয় না। ভাইয়ে ভাইয়ে নিজেদের মধ্যে ঝগড়া গেছে, তোমরা যদি ওখানে মিটিং করবে
দরকার এখানে এসে বসো। এত কথা আছে দৈনিক জামা ঝুলিয়ে দিয়েই হবে না, হয় চলে যাও না হলে এখানে বসো। মিটিং দু তিনটা করলে কি করে হবে? এতে অ্যাটেনশন নষ্ট হয়ে যায়, বলার মতো মানসিকতা থাকে না। মনে রাখতে হবে আমরা যে ভাবনা নিয়ে আগামী প্রজন্মকে দাঁড় করাতে চেয়েছি, আগামী প্রজন্মকে আমরা সুদৃঢ় তৈরি করার চেষ্টা করছি, আগে নিজেদেরকে তৈরি করতে হবে। আপনারা ভাবুন তো দেখি যে অখণ্ড ভারতের মাতার চিত্রকে আমরা নিত্য পূজা করি, যারা ভারত মাতাকে মানে। আচ্ছা বলুন তো দেখি, সংখ্যায় যদি অখণ্ড ভারত হয়, সংখ্যায় কারা বেশি হবে? আপনাকে কিন্তু পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ওইদিকে বালুচিস্তান সব কিন্তু ধরতে হবে। সংখ্যায় কারা লঘু আর গুরু হবে ভাবতে পারছেন? বলুন। এই তো কায়দা আছে। অখণ্ড ভারত মাতার স্বপ্ন তখনই পূর্ণ হবে। তবে হিন্দুরাও কম নেই। আমাদের বাংলাদেশে এখনো কিছু হিন্দু রয়েছে, আমাদের নেপালেও অনেক হিন্দু রয়েছে, আমাদের শ্রীলঙ্কায় এখনো অনেক হিন্দু রয়েছে, বুদ্ধিস্ট রয়েছে, তাই তো তিব্বতে এখন পাবো আমরা, মালয়েশিয়ায় না পেলেও মায়ানমারে পাবো। তাতে করে পরিসংখ্যান দেখা যাচ্ছে কিছু হলেও আমরা হিন্দুরা সামান্য মার্জিনে এগিয়ে থাকব, হিন্দুরা সংখ্যালঘু হব না। কিন্তু ভারতবর্ষে লোকসভা আর বিধানসভা মিলে রাজনীতি থেকে করেন, এখন আর হাত তুলবেন না ইটের ঘাই খাওয়ার ভয়ে। বলুন তো দেখি, রাজনীতিক লেভেলে যারা রয়েছেন বিধানসভা আর রাজ্যসভা, মানে লোকসভা আর রাজ্যসভা মিলে কতটা সিট রয়েছে ভারতবর্ষে? বলুন। এই রে রাজনৈতিক এই মন্ডল সভাপতি, বুথ প্রেসিডেন্ট, হ্যাঁ বলুন। তবু একজন বলেছে তারা মানে বিজেপির পতাকা ধরে। মনে রাখতে হবে এই হিসাবগুলো 534 বা 32 এরকম কিছু একটা, ভালো করে হিসাব করতে হবে। 534 এই তো। তবে এরা নাকি রাজনীতি করে না, কোন কোম্পানি থেকে কত টাকা তুলতে হবে ওরা ঠিক জানে। এতদিন এই তোলাতুলির ব্যাপার নিয়ে এত দূর উঠে গেছিল, উঠতে 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 এত দূর উঠে গেছে, নিচে দেখে মই নেই, এখন হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। মিথ্যে কথা। তারপরে আবার কানে আঙুল দিয়ে উঠবস করছে, আঙুল দিয়ে না কান ধরে, ও কান ধরে। মনে রাখতে হবে এতবার বেরোবে না, ঝড়ে পড়ে যাবে। আবার এত খাটো থাকবে না, মানে ছোট থাকবে না, ছাগলে ঘুরে খাবে। ধর্ম হচ্ছে রক্ষিত রক্ষিতম। আজকে যদি টোটাল রাজ্যসভা এবং লোকসভা মিলে অখণ্ড ভারতে এতগুলো মুসলিম এমপি হবে, আচ্ছা বলুন তো মুহূর্তের মধ্যে ভারতবর্ষের যা একটু গণতান্ত্রিক দেশ আছে কালকে মুসলিম রাষ্ট্র হবে, হবে এবং হবে। মিথ্যা কথা না। অতএব অখণ্ড ভারত মাতার স্বপ্ন সার্থক তখনই হবে যখন আমরা ভারতবর্ষকে আগে হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে পারবো। কারণ এই আমাদের হোমল্যান্ডে এখনো পর্যন্ত আমরা হিন্দু সংখ্যাগুরু। মনে রাখতে হবে আগে বাইরের ঘর সামলানোর আগে নিজের ঘর সামলান তো। এখানে সবাইকে দেখছি, সবাই সংগঠন। আচ্ছা সবাইকে একটু হাত উঁচু করতে বলুন তো, আপনার কটা করে বাচ্চা? এক একখানা নদীর পুতুল, এইটা এইরকম দেখালে বলে কি হিজু। এখন দেখায় না আমার একটা, আমার একটা। আবার মাঝের আঙুল দেখালে আবার অনেক অনেক কিছু বুঝে নেবে। খবরদার মনে রাখতে হবে মাঝের আঙুল এখন আমাদের যে ভিডিওতে দেখছিলাম একটা বাচ্চাও দেখাচ্ছে। সময় এসেছে পগলাতে হবে। দেখুন গণতান্ত্রিক দেশ হচ্ছে, যে মেজরিটি ভোট নিয়ে সামনে আসবে সে আলাউদ্দিন সালাউদ্দিন আর যেই হোক না কেন, গ্রেট ক্যালকাটা আবারও হতে পারে গ্রেট সাধু ক্যালকাটা সাধুঘাট।
গ্রেট সাধনা, ক্লিন, কিল মানে শেষ করে দেওয়া, মেরে ফেলা। মনে রাখতে হবে আমাদের সেই সময় এসে গেছে। এক একটা ননির পুতুল দিয়ে কখনো ফ্রিজের থেকে বের করলে একদিন বাদই নষ্ট হয়ে যাবে। আমাদের তো সবার এক একটা ননির পুতুল, ছেলেই হোক আর মেয়েই হোক। আমরা যখন এই কথা বলি তখন বলে মহারাজরা দেখো বাচ্চা নিতে বলছে, ওনারা বিয়েই করেনি আবার ওনারা বলছে বাচ্চা নিতে। আমরা মানুষ বানাই, মানুষ সৃষ্টি করতে পারি। আপনারা সৃষ্টি করে দিন, আমরা বানাবো। ভারত সেবাশ্রম সংঘ থেকে বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে একটা ঘোষণা করেছি, আপনাদেরও বলছি, যাদের হয়ে গেছে তাদের দেবো না, যাদের হয়নি তাদের দেবো। যাদের 3টে বাচ্চা হবে, আমাদের একজন স্বামীজি বলতেন নেগেটিভ হিন্দু, পজিটিভ হিন্দু আর জিরো হিন্দু। নেগেটিভ হিন্দু, জিরো হিন্দু কাকে বলে? আমরা স্ত্রী, কত স্বামী স্ত্রী দুজন, আমাদের যদি 2টো বাচ্চা হয় তাহলে আমরা দুজনে মিলে গেলে জিরো। এই পৃথিবীতে তুমি আর কিছু দিয়ে এক্সট্রা কিছু দিয়ে যেতে পারলে না বাবা। দিয়ে যেতে পেরেছো? পারোনি, কিচ্ছু দিয়ে যেতে পারলে না, তাই তুমি জিরো হিন্দু। তোমরা দুজন আর একটা বেশি দিয়েছো, তুমি পজিটিভ হিন্দু, অর্থাৎ সমাজে তুমি কিছু দিয়ে গেলে। আর নেগেটিভ হিন্দু কাকে বলে? তোমরা দুজন আর দিয়েছো একজন, এ হচ্ছে নেগেটিভ হিন্দু, অর্থাৎ তুমি সংখ্যালঘু হলে। একটা বলুন তো দেখি, আমি আপনাদের বলি, একটা বাচ্চা আপনার, সে কোনোদিন তার যদি বাচ্চা হয় জেঠু কাকা পিসিমা পাবে? যদি বা মেয়ে সন্তান হয়, তাকে বিয়ে দিলেন, তার যদি কোনো বাচ্চা হয় তার মামা বাড়ি হবে? আচ্ছা, আমাদের কালী পুজোর পরে একটা সংস্কার আছে ভাই ফোঁটা, তা কোথায় দেবে? দেয়ালে গায়ে? হ্যাঁ, দেয়ালে গায়ে দেবে ভাই ফোঁটা। এই হচ্ছে আমাদের ভারতের সংস্কৃতি। ভারতবর্ষের সংস্কৃতিটা বলে না দুদিন বাদে দুর্গা পূজা করবেন, মায়ের প্রতিমার দিকে কাঠামোর দিকে তাকিয়ে দেখবেন হিন্দুত্ব বলছেন। হিন্দুত্বের পূজারী কারা? যারা হিন্দু সনাতন সংস্কৃতিকে মানে। মায়ের দিক তাকালে, কাঠামোর দিক তাকালে মা দুর্গার কত সন্তান নিয়ে বাপের বাড়ি আসে। আর আপনারা সনাতন হিন্দু ধর্মের লোক। আমার তো মোল্লা বলতে ঘৃণা হচ্ছে, কারণ মোল্লারা তবু মানে যতদিন পর্যন্ত চাষযোগ্য জমি আছে চাষ দাও আর ফসল ফলাও, আর আমাদের বন্ধ করে দাও, গিয়ে দড়ি বেঁধে দাও, লাইগেশন বলে। অতএব যারা এখনো বাবা দাম্পত্য জীবনে যাওনি, তাড়াতাড়ি যাও, সময় মাত্র 5 বছর, এরপরে যদি না থাকে, এখনই যা শুরু হয়ে গেছে, পঞ্চায়েতে কি হবে তার কোনো গ্যারান্টি নেই। অতএব সাবধান, অন্তত এই 5 বছরের বাইরে এই অনুকূল পরিবেশ, এতদিন প্রতিকূলতার মধ্যেও আমাদের কিন্তু বেঁচে ছিলাম। কেন জানেন? আমরা কিন্তু সংগঠনের কাজ করছি। আপনি ইউপিতে যাবেন, বিজেপি সরকার আছে, বিজেপি সরকার থাকলে না থাকলেও হিন্দুরা বাঁচবে। আপনি উত্তরাখণ্ড যান, বিজেপি সরকার আছে, সেখানে বিজেপি সরকারে না থাকলে হিন্দুরা বাঁচবে। উড়িষ্যায় যান, বিজেপি সরকারে না থাকলে হিন্দুরা বাঁচবে। আচ্ছা, পশ্চিম বাংলায় যদি বিজেপি সরকার না থাকে হিন্দুরা বাঁচবে না। তাহলে হিন্দুদের বাঁচার একমাত্র উপায়, হিন্দুদের সংগঠিত হতে হবে। সংগঠিত আগে হতে হবে ঘর থেকে। আমরা যদি ঘরকেই যদি না সামলাতে পারি, নিজের বউকে সামলাতে পারি না। অনেক আছে সংগঠন করছে, এখন নিজের বউ মোল্লার সাথে চলে গেছে, বিদায় এসেছে। এটা মিথ্যা কথা নয়? তাহলে ঘর সামলাতে পারিনি আমরা। অর্থাৎ মনে রাখতে হবে আমাদের সংগঠনটা শুরু করতে হবে নিজের ঘর থেকে। নিজের ঘরে যদি না সামলাতে পারি, আমি এসেছি আমার মেয়েকে নিয়ে আসতে পারি না, আমার ছেলেকে নিয়ে আসতে পারিনি। কেন নিয়ে আসতে পারিনি? আমার ছেলে আমার মেয়ের মধ্যে সেই ভাবনা, সেই চিন্তা কেন দিতে পারিনি? যে অন্তত আমি বাইরে গেলেও 10 দিন বাইরে থাকলেও আমার সহধর্মিনী, যে দেখুন বিয়ে করলে অনেক কিছু হয়। বিয়ে করলে বউ হয়, বিয়ে করলে স্ত্রী হয়। স্ত্রী নাকি গরম করে ছাকা দেয়,
অথচ মায়েদের হাতে এখন গরম খুন্তি থাকে। যদি অন্নপূর্ণা ভান্ডার না পায় আর বর যদি বিজেপি করে, তার ঘরে যে কি এমন জ্বলবে, লুচি আর ফুলবে না। মনে রাখতে হবে, একটা জায়গায় যদি আমি সেই আদর্শ তাদের মধ্যে দিয়ে দিতে পারতাম, তারা কিন্তু আর এই ভাবনা নিয়ে, এই চিন্তা নিয়ে, অন্তত আমার বর 10 দিন বাড়িতে নেই, আমি অন্য কারোর সাথে কথা বলবো না, রাত্রিবেলা ভিডিও কল করে দেখাবো না, দেখো আমার ঘর এত সুন্দর, মানে যা বলার বলে দিচ্ছি, বুঝে গেছেন আপনারা? কারণ অনেক এখানে আছে তারাও করে। মনে রাখতে হবে, এই সংগঠন তখনই সম্ভব যখন আমি আমার নিজেকে তৈরি করব। যদি আমরা আমার নিজেকে যদি তৈরি না করতে পারি, তাহলে আমরা কিন্তু আমাদের সমাজকে কখনো সুন্দর রূপে গঠিত করে দিতে পারবো না। কত মানুষ জন্মগ্রহণ করে, কুকুর ছাগলের মতো জন্মগ্রহণ করে আর মৃত্যুবরণ করে, কজনের কথা মানুষ মনে রাখে? এত মানুষের কথা কেন মনে রাখে? বিশেষ বিশেষ ব্যক্তিদের, তারা মরে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা বলি বাবা মহারাজ আপনি তো জানেন না, বর্তমানে সবাই একটা বাচ্চাকে মানুষ করতে গেলে কত টাকা লাগে জানেন? তার পড়াশোনার কত খরচা, ওইটা বেশি হচ্ছে একটাই কারণ, আপনার ওই একটা বাচ্চা ওই যা চাইবে তাই দিতে হবে, না দিলে 2 দিন পরে কাটারি নিয়ে আসবে, কারণ অন্য কিছু না থাকলে বটি নিয়ে আসবে। কারণ আপনাদের বাড়িতে লোহা, অন্তত ছুরি, কাটারি, চাকু, বল্লভ, তারপরে একটা তরোয়াল নেই, অন্য কিছু তো নিয়ে আসবে না, একটা কাটারি না হলে একটা বটি। এখনকার মায়েরা তো আবার বটিতেও সবজি কাটতে পারে না, ছুরি দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটে, চপার দিয়ে। মিথ্যা কথা নয়, অন্তত ছুরি ধরবে গলায়, দাও বাইক কিনে। ভারত সেবাশ্রম সংঘ, প্রণবানন্দ বিদ্যাপীঠ, প্রণব বিদ্যাপীঠ, অনেক এখানে প্রাক্তন স্টুডেন্ট আছে কেউ? ওই স্কুলে পড়া নেই, ও এটা ভাদুরা, আগে ছিল। যাই হোক, সেখানে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে স্কুল থেকে যখন বেরিয়ে গেছে, 11-12 পড়ে বাচ্চা, একমাত্র সন্তান, ডায়মন্ড হারবার স্টেশন রোড, তার অপোজিট নুনগোলা বলে, অনেকেই চেনেন, আমি নাম বলছি না, শুনতে কষ্ট হবে। বাবা মায়ের একমাত্র সন্তান, যতদিন আশ্রমে ছিল ততদিন ভালোই ছিল, পরবর্তীতে অন্য জায়গায় ভর্তি হয়ে যা হয় তাই হয়েছে। মাকে এসে বলছে ব্রাউন সুগার খাওয়াতে হচ্ছে। ব্রাউন সুগার জানেন তো? ওই মাথা নাড়াচাড়া দিচ্ছে, তার মানে ওরা খুব ভালো জানে। মনে রাখতে হবে, হিরোইন খাওয়া শিখেছে আগে টোটাল ডায়মন্ড হারবার থেকে আমাদের আবদালপুরের ওই রাস্তায়, আমি অন্য জায়গায় বলছি না, শুধু একটু দিয়ে বুঝালাম, রাত 10টার পরের থেকে আলপিট থেকে এলিফ্যান্ট সব পাওয়া যায়, এমন কিছু পাওয়া যায় না। আগে 2016 সাল পর্যন্ত, 14 সাল পর্যন্ত মাত্র 2টো জায়গায় ব্রাউন সুগার পাওয়া যেত, আর 2025-এ 26-এর 4ঠা মেয়ের আগে পর্যন্ত 50 জায়গায় পাওয়া যায় ব্রাউন সুগার। মানে বুঝতে পারছেন? আপনারা জানেন না, যারা খায় তারা ভালো জানেন। মানে যুব সমাজ কোন জায়গায় নিয়ে যেতে চাইছে। ছেলে বলছে মাকে, আমাকে বিকেল বেলা বাইক দিতেই হবে, বাইক না দিলে হবে না। খুব ভালো কথা, আমি না হলে কিন্তু বাবাকে বলছি দুপুরবেলা খাওয়ার সময়, আমি বিকেল বেলা বাইক চাই, না হলে কিন্তু মাকে খেতে দেব, কারণ ব্যাংকের টাকা পয়সা তো বাবার কাছেই থাকে। বিকেল বেলা ছেলে 4টা-5টা, 12টা-1টার সময় খেয়ে বেরিয়ে গেছে, 4টা-5টার সময় এসেছে, কই আমার বাইক দাও, তো বললে দিলেই হলো। দুপুরবেলা খাওয়ার সময় বলেছি বাইক দাও, আর এখন বলছে বাইক দাও। এই হয় নাকি? মামা বাড়ি বলবো নাকি? মন্ত্র দেবো, ফু দেবো, চলে আসবে। বেরিয়ে এসেছে। এই কথা বলার কারণ আছে বাবা, আপনাদের জন্য বলছি। বাড়ি থেকে কাটারি বের করে মার ঘাড়ের উপরে ধরেছে, বাইক দেবে না হলে এক কোপ। বলে দাঁড়া, অন্তত এই বিকেল বেলা ব্যাংকে যাবো, টাকা দেবে কেউ 4টা-5টার সময়, তা চল অন্তত কার্ডটা নিয়ে যাই, দোকানে যদি পাই তাহলে ঘষে দেবো, টিপে দেবো, টাকা চলে যাবে। বাইকের শোরুমে গেছে, বাইক
কেনার আগে বাইক ছেড়ে দিয়েছে, বাবা আমি তো সব টাকা পয়সা পেমেন্ট করবো, ওকে আগে বাইক দিয়ে ছেড়ে দিই, তেল ভরে নিয়ে যা খুশি তাই করে করবে, না হলে বাড়িতে কি ওর মাকে যদি মেরে ফেলে তাহলে তো আমি বিধবা বাবা হয়ে যাব। ছেলেকে বাইক ছেড়ে দিয়েছে, বাবা কাগজপত্র নিয়ে 8টার সময় যখন ঘরে এসেছে, ভীষণ বিষণ্ণ মন, একটাই মাত্র তো ছেলে, যা বলে তাই শোনে। ঠিক 10টা বাজে ডায়মন্ড হারবারে পুলিশ স্টেশন থেকে ফোন করেছে, আপনার ছেলে, বলো হরি হরি বল, আপনি আসুন, বাইক নিয়ে যাবেন। ও তো অ্যাক্সিডেন্ট বাইক, কেস না ঠিক হলে তো নেওয়া যাবে না, বুঝতে পারছেন? নাম্বার প্লেটও হয়, ওদিকে নাম্বার এন্ট্রি হয়ে গেছে। অতএব অন্তত যদি এই জায়গায় অন্তত যদি আর একটা সন্তান থাকতো, বাবা মা অন্তত বুক চাপড়াতে হতো না। এই পাড়ায় যদি গন্ডগোল লাগে, পাড়াতে যদি গন্ডগোল লাগে, আপনার বউ বলবে, স্ত্রী বলবে কিনা জানি না, বউ বলবে, সহধর্মিণী সবাই হতে পারে না, অর্ধাঙ্গিনী তো মোটেও না। আমাদের শাস্ত্রের অনেক ডেফিনেশন রয়েছে, ডেজিগনেশন রয়েছে, বিয়ে করলে সেই মেয়েদের বউ হয়, স্ত্রী হয়, সহধর্মিণী হয়, অর্ধাঙ্গিনী হয়, সবাই ওই জায়গায় পৌঁছাতে পারে না। যদি কেউ ধর্মের পথে স্বামীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করে, তাহলে তাকে সহধর্মিণী বলে। অর্ধাঙ্গিনী কাকে বলে? স্বামী যদি কোনো পুণ্য কর্ম অর্জন করে, স্ত্রী অর্থাৎ বউ বা অর্ধাঙ্গিনী সেই ফল লাভ করতে পারে, তাহলে তাকে কতটুকু হতে হবে? বড় যদি কাজ ছেড়ে বাড়িতে ফেরে, আমার হাত পা একটু কনকন করছে, সরষের তেলের একটু মালিশ করে দাও তো, টিপে দিতে হবে না, এমন দেবে তার বলার অপেক্ষা রাখে না। অতএব অর্ধাঙ্গিনী সে হবে যখন সত্যিকারের অর্ধাঙ্গিনী হওয়া যাবে, অর্ধেক পুণ্য ফল লাভ করতে পারে। মনে রাখবেন, বিশেষ করে সেই সন্তানকে বলবে, তুই আমার এক ছাত্রাগার ধন এক মালিক, তুই ভিতরে থাক, তোর বাবার সামনে যা, তোর বাবাকে মেরে দিক, করতে কোনো আপত্তি নেই, আমি অত বিধবা হব কিন্তু সন্তান হারা হব না। মিথ্যে কথা? কারণ একটাই তো সন্তান, তোর বাবা মারা যায়, যাক আমি বৈধব্য জীবন যাপন করব, কিন্তু সন্তান হারা হয়ে আমি কাঁদবো না। আর যদি আমার পিছনে 4-5টা সন্তান থাকতো, সে মেয়েই হোক, বেটি বাঁচাও বেটি পড়াও, মেয়ে সন্তানই যদি আমার পিছনে, আমি বাবা, আমার পিছনে যদি 4-5টা সন্তান পিছনে গিয়ে দাঁড়িয়ে যাবে, শুধু কেউ ঝগড়া করতে আসে, বাবা রে ওই সন্তানটা কিন্তু 5টা আছে, ওর সাথে লাগা যাবে না। মিথ্যা কথা না বলছে, অথচ কেউ করবে না। এই বললে তো হবে না, আমরা সব শিয়াল পণ্ডিত, আমরা সব জানি, সব মানি, সব বুঝি, কিন্তু করব না। কে 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 ভারতবাসী হবে বলুন তো? আপনারা তো গোলামি করছেন সবাই, দেখ ভালো কথা, সেটাও বাদ দিলাম। আপনারা সাহেব হয়ে গেছেন, সেখান থেকে বেরোতে পারবেন না, না হলে স্ট্যাটাস মেইনটেইন হবে না, তাই তো? আমার বাড়িতে লোকজন আসবে, আর টেবিলে খেতে না দিলে হবে? তাও আবার কত রকম, ধরেন এখন বাঁকা গ্লাস, তাতে আবার অন্যরকম কালারিং জল ঢালে, মানে চুস চুস খায় আর, হ্যাঁ, সেটা না দিলে মান সম্মান থাকবে না। মনে রাখতে হবে, সব সময়ের জন্য আমরা ব্রিটিশ হতে পারি, ব্রিটিশকে মেনে নিতে পেরেছি, এখনো দলদাস করছেন আপনারা, ভেবে দেখবেন মন দিয়ে। রাত্রে যখন গিয়ে ঘুমাবেন, মহারাজ বলেছে আমরা এখন চেয়ার টেবিলে খাই, এই সংস্কৃতি কাদের? ভারতবর্ষে। আমরা এই জামা প্যান্ট পরি, ভব্য হয়েছে, খুব ভালো কথা, এই প্যান্ট শার্ট আমাদের নয়, আমাদের ধুতি পাঞ্জাবি, ফতুয়া পরুন, পায়জামা পরুন, তাতে তো দোষ নেই, পায়জামাটা তো প্যান্টের মতোই, তো দোষের কিছু নাই। এরা বিয়ে করতে গেলেও ধুতি পরতে হয়, সে সময় ওই ফুট প্যান্ট পরে হয় না, দোনালা পরে বন্দুক পরে হয় হয় না। বিয়ে করতে যাচ্ছেন, তাতেই যদি না হয়, আর আপনারা ভারতবাসী হলেন কোথায়? সনাতনী অনেক দূরের কথা। অন্তত সেটাও যদি না হয়, ব্রিটিশের কাছ থেকে গোলামি আপনারা সহজে ছাড়তে পারবেন না, কারণ আপনাদের রক্তে ঢুকে গেছে।
আমরা বলি বটে আমাদের গোত্র ভরদ্বাজ, আমাদের গোত্র কাশ্যপ, আমাদের গোত্র ভৃগু ঋষি, বশিষ্ঠ গোত্র, তাই তো বলি তো। কিন্তু মধু বলল, কিন্তু আমরা নিজেরা ভারতবাসী সেই মুনি ঋষির বংশধর হতে পারিনি। অন্তত যদি সেটাও না হয়, আচ্ছা মোল্লাদের দাসত্ব কারা করছেন বলুন তো দেখি? অনেকে, কেন আমি মনে করি তো সবাই বাড়িতে গিয়ে লুঙ্গি পরবে। এই লুঙ্গি পরে কারা? হাত তুলুক তো, একটাও তুলবে? কারণ সবগুলো হচ্ছে মোল্লা, অর্ধেক মোল্লা, তার নিচেরটা মোল্লা। আমি জানি নিচের আবার কাটা টাটা আছে। অত হতে পারে সবাই একদম শাটার বের করে দিয়ে সব দেখিয়ে দিচ্ছেন। এত শাটার বন্ধ করুন। কি কথা বলা হচ্ছে বোঝার ব্যাপার আছে। যদি নাও কাটেন, অন্তত বেঁচে যাবেন মোল্লাদের দুদিন বাদে মারার হাত থেকে। একটু টেনে দেবেন, উপরে একটা টুপি পরিয়ে, একদিকে টেনে দেবেন আর একদিকে পরিয়ে দেবেন, না কাটলেও বেঁচে যাবেন। মোল্লাদের দাসত্ব কি আপনারা এখনো থাকবেন? কজন আমরা লুঙ্গি পরা বন্ধ করতে পারবো না? আমরা হিন্দু জাগরণ মঞ্চের ডাকে এসেছি, হিন্দু হতে পেরেছি, অখণ্ড ভারত মাতার উপাসনা করছি। হতে হবে, জানতে হবে, বুঝতে হবে আমরা কি বলতে চাইছি। আমাদের সংস্কৃতি যদি আমরা না ধরে রাখতে পারি, কেউ এসে কিন্তু আপনাদের, মহারাজ আপনি জানেন না এই ধুতি পরলে নোংরা হয়ে যায়, আর রেগুলার আপনার শরীরটাকে পরিষ্কার করতে পারছেন, পরনের জামা কাপড় শুধু নোংরা হয়ে যায়। লুঙ্গিটা নোংরা হয় না? লুঙ্গি নোংরা হয় না? প্যান্ট নোংরা হয় না? শুধু ধুতি নোংরা হয়ে যাবে? গোল করেই করুন না, ডিজাইন করে করতে হবে না। এই একজনই শুধুমাত্র দেখছি ধুতি পরে, বাড়িতে হিন্দু সংগঠনের কাজ করছে, আর বাড়িতে গিয়ে আমাদের মোল্লা হবে। কারা কারা আছে হাত উঁচু করুন। আচ্ছা সেটা বলতে হবে না, বলুন তো বাড়িতে গিয়ে আর কোনোদিনও লুঙ্গি পরবে না। সংকল্প, সংকল্প অখণ্ড ভারত দিবস পালন, সংকল্প দিবস, সংকল্প করতে হবে বাড়িতে গিয়ে আর লুঙ্গি পরবো না। কে কে হাত তুলুন তো দেখি, কেউ পারবে? একজন হাত তুলেছে, দুজন হাত তুলেছে। সারা জীবনের জন্য লুঙ্গি পরবো না। তাহলে তুলতে হবে অন্তত। করি না, ঠিক আছে। যে পড়ে না এবং করবে না, যে পড়ে না এবং করবে না, হাত উঁচু করুন। আবেগে নয়, আমি যেটা বলবো এটা কিন্তু পরে মারাত্মক। যার কথা এক তার বাপ এক, যার কথা দুই তার বাপ দুই। মা 10টা হতে পারে কিন্তু বাবা 10টা নয়। যে কথা দিয়েছেন আজকে হাত উঁচু করে সংকল্প নেওয়ার দিন, তারা করবে না। আর আমি যেটা মনে করবো, যারা হাত তোলেনি তাদের গায়ে রক্ত টেস্ট করে দেখবেন, হয়তো রয়েছে মোল্লাদের রক্ত। আমি বললাম, আপনি আমাকে খারাপ বলুন ভালো বলুন, বিচার করলেন। শুধু তুলসীর মালা গলায় ঝুলাবো আর লুঙ্গি পরে হরে কৃষ্ণ বলবো, মন্দিরে গিয়ে তাস খেলবো, এটা কখনো সনাতন হিন্দু ধর্মের আদর্শ নয়। আমরা এত চেঁচাচ্ছি, এত বলছি সনাতন হিন্দু ধর্মকে বাঁচানোর জন্য, আর আমরা সামান্য নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য, নিজেদের স্বাভিমানকে, নিজেদের উচ্চাকে তুলে ধরার জন্য সেটা আমরা সংকল্প নিতে পারি না। কেন পারবো না? অখণ্ড ভারত মাতা কাঁদছে এবং আগামী দিনেও কাঁদবে এই সংগঠকদের দ্বারা, কারণ আমরা সংগঠিত হতে পারি না। আমাদের অস্তিত্বই আমরা বুঝতে পারছি না। আমি আমার সন্তানকে কিভাবে শেখাবো? এখানে যে কজন মায়েরা আছে, কজন উলুর দলি দিতে পারেন? এটা ভারতীয় সংস্কৃতি। উলুর দলি দিতে পারে না, তার সন্তানকে, কন্যাকে সে কিভাবে উলুর দলি দেওয়া শেখাবে? শুধু উলুর ধ্বনি মাত্র একটা সংস্কার নয়, আমাদের ষোড়শ সংস্কার রয়েছে। এই ষোড়শ সংস্কারের মধ্যে দিয়ে আমাদের নিজেদের জীবন তৈরি হয়। বলতে বলেছিল সংক্ষিপ্ত হয়ে গেল, অনেকটাই বেশি বলে ফেললাম না। আর শরীরটাও ভালো নেই, টানতে পারছি না, তথাপিও মনে বেড়ে যাচ্ছে, বুঝতে পারছি না। মনে রাখতে হবে বাবা, আগে নিজেদেরকে তৈরি করো। এই যে উলুর ধ্বনি দেওয়া, যদি কোনো একজন মা 3 বেলা উলুর ধ্বনি দেয়, 3 বার সারা দিনে, সন্ধ্যাবেলা সব দুপুরবেলায় কিন্তু মায়েরা সন্ধ্যা প্রদীপ দেয় না ঘরে ঠাকুর কাছে? যদি উলুর ধ্বনি দিতে পারে, শাস্ত্র বলছে, বিজ্ঞান সেটা মেনে নিয়েছে। কি বলছে? মায়েদের 26% মাতৃজনিত রোগ হবে না, হবে না, হবে না।
আজ থেকে কতদিন আগে আমাদের মুনি ঋষিরা সেই পন্থা দেখিয়ে গেছে বলুন তো, ভেবে দেখুন। যারা মনন করে তারা মুনি, যারা রিসার্চ করে তারা হচ্ছে ঋষি। আমরা সেই ঋষির বংশধর, আর আমরা সেই সংস্কৃতি ভুলে যাচ্ছি। আমরা মডার্ন হচ্ছি। এখন তো মায়েরা সিঁদুরও পরে না, এমন একটা রং বেরিয়েছে, সিঙ্গার বলে ঘামে ওঠে না, জলেও ধোয় না, স্বামীর নাকি মঙ্গল করে দিচ্ছে। এত সোজা। সিঁদুর বললে যদি স্বামীর মঙ্গল হয়ে যেত, তাহলে অনেক মায়েরদের বাবাদের সাথে আর ঝগড়া হতো না। এত ঝগড়া হয় মাঝে মাঝে, যে কি হয়, ওই সিঁদুর পরে কোনো লাভ হয় না। মনে রাখতে হবে, আমাদের সংস্কারই হচ্ছে আমাদের প্রকৃত ধর্মাচরণ। আমরা আমাদের নিজেদেরকে জানবো। অখণ্ড বা ভারত মাতা কাঁদছে যে আমার সন্তানেরা একত্রিত হয়ে আমার নামে জয়ের ধ্বনি দিচ্ছে, কিন্তু আমাকে তারা ধরতে পারেনি, আমাকে তারা পূজা করতে পারেনি। আমাকে পূজা করতে গেলে আমার যে উপাচার দরকার, এই ফল মূল মিষ্টি নৈবেদ্য, এটা আমার উপাচার নয়। আমার যে ভারতীয় সংস্কৃতি আদর্শ, এটাই আমার উপাচার। তাই আজকে দিকে দিকে দেখবেন দুর্গা পূজা, কালী পূজা যখন হয়, সামনে এমন ডিজে বাজায়, একটা মশা মাছিও থাকে না, আর পিছনে গোলাপ জলের ফোয়ারা ওরে, সামনে মেয়েরা সেজে গুজে যায়, মোল্লার ছেলেরা এসে টিউন পিটকারি শিশি দিয়ে চলে যায়। মিথ্যে কথা। আর আমরা চিত হয়ে শুয়ে আছি, কাত হয়ে পড়ে গেছি। আর সুযোগ বুঝে ওরা খপ মেরে টোপ তুলে নিয়ে চলে যাচ্ছে। কদিন আগে পর্যন্ত ঝাউদারির স্কুলে, ঝাউদারি বলে না, কি বলে, চাঁদা স্কুলে দুবার টিফিনে ছুটি হয়, হতো। মিথ্যে কথা। হ্যাঁ 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 বললে হবে, ভাবতে হবে। সমাজ আমাদের কোথায় পৌঁছে গেছে। আপনারা ভাবছেন আমরা স্বাধীন হয়েছি, এত সোজা নয়। তারা এত সংগঠিত, এত জিনিস তারা জোগাড় করে রেখেছে, তারা যদি কিছু করতে হবে না, 1% 1% বের করে অনলি, আপনারা এখনো এইখান থেকে বেরোনোর রাস্তা খুঁজে পাবেন। বাস্তব সত্য কথা। হাতে তালি দিচ্ছে না, চাইছে কিন্তু কেউ দিয়ে উঠতে পারছে না, বুঝতে পারছে না দেব কিনা। এটা বাস্তব প্রমাণিত ফলিত সত্য। শুধুমাত্র 1% বের করবে। এখান থেকে সংগঠন করছি তো আমরা, জয়শ্রাম বলছি, বাড়িতে গিয়ে সংকল্প রাখবেন, আমার বাড়িতে অন্তত 5 জন সদস্য থাকলে 5টা অস্ত্র রাখবে। আমি বলে দিয়ে যাচ্ছি, মাইক যোগে বলছি। কোন পুলিশ প্রশাসন যদি আপনার বাড়িতে যায়, আমার কাছে যাবেন, একটা গুরু মহারাজের ছবি নিয়ে আসবেন। জানেন গুরু মহারাজকে? ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুববরেণ্য যুবাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ। তার আরতি আমরা কি দিয়ে করি জানেন? অস্ত্র এবং শস্ত্র দিয়ে। আমরা কিন্তু শুধু ভুল দিয়ে ঘুরাই না, পঞ্চমদিন কোথায় গিয়ে থেকে যাবে আর চাকা লেগে ফসকা উঠে যাবে, ওসব আমরা করি না। লাগে, ওটা করতে হয়, করি, কিন্তু সাথে সাথে প্রত্যেকটা ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী শুধু আমরা খোলকর্তাল বাজাই না, আমরা ওই মালা টিপি না, শুধু দিনরাত শুধু মালা টিপি না, আমরা বাস্তব অর্থটাকে মানি। আমরা সব চালাতে পারি, এ টু জেড। আমি এই রাস্তা দিয়ে অনেকেই দেখেছেন, আমি একটা স্কুটি নিয়ে যাতায়াত করি। আমাকে যদি ঘিরে ধরে, আমাকে অনেকে বলছে, সেন্ট্রাল আইবি থেকে বলছে, আশ্রমে এসে দুজন বসে আছে, আপনাকে বেরোতে দেবো না। এখন খবর আছে আমি বেরোবে না, এবার তোমরা একটু বসো, তাহলে আমি তোমাদের জন্য একটু ডাব কিনে নিয়ে আসি, আমার কাজ বন্ধ রাখবো, আমি প্রোগ্রামে যাবো। ওরা তো বসিয়ে রেখে বেরিয়ে গেছে। কারণ আমি জানি আমার জন্ম যেহেতু হয়েছে, আমার মৃত্যু একদিন অনিবার্য, চিরধ্রুব। জন্মের আমাদের ঠিক থাকে না। ডাক্তারের কাছে যাবেন, আপনার ওয়াইফকে ডেট দেবে নভেম্বরের 3 তারিখ, আমি বেরিয়ে গেছি নভেম্বরের 1 তারিখ। কিন্তু যাওয়ার কিন্তু নির্দিষ্ট ডেট রয়েছে, আপনাকে যেতে হবে হবে হবে। এবং আসার ডেট তবু মোটামুটি জানা যায়, যাওয়ার ডেট জানা আছে কারোর নেই। যেতে হবে, এটা অনিবার্য, চিরন্তন সত্য। তাই জন্মগ্রহণ যখন করেছি, মৃত্যু আমাকে বরণ করতেই হবে। যদি আমাকে ঘিরে ধরে, অন্তত 20 টাকা ফেলবো, তারপরে আমি মরব। আমাকে মারতে গেলে 20 টাকা আমি ফেলবো, আমি খালি হাতে চলি না। এই সংকল্প নেওয়া চাই, 20 টাকা ফেলবো,
আর আমি কিন্তু ফেলা মানে কি জানেন তো, আমাদের ধর্মশাস্ত্রে বলা হয়েছে আমরা কাউকে হত্যা করি না, আমরা কাউকে খুন করি না, আমরা কি করি? বধ করি। ভগবান শ্রীকৃষ্ণ বধ করেছে, ভগবান শ্রী রামচন্দ্র বধ করেছে। হত্যা করেছে কাউকে? মার্ডার করেছে? সবাই বধ করেছে। মনে রাখতে হবে, অনেক হনুমান এখন বানর হয়ে গেছে, কিন্তু হনুমান হতে গেলে সে শক্তি সামর্থ্য অর্জন করতে হবে। সে শক্তি সামর্থ্য অর্জন যদি না করেন, তাহলে আগামী দিনে কিন্তু সত্যি খুব দুর্দিন আপনাদের ঘনিয়ে আসবে। আজকে আপনারা ভাবছেন বাহ অনেক কিছু হয়ে গেছে, ওরা কিন্তু একদম সংগঠিত, সশস্ত্রভাবে সংগঠিত। মনে রাখতে হবে, আপনারা যদি সেই সংগঠিত না হন, আপনি রাখুন, অস্ত্র রাখুন। গুরু মহারাজের একটা ছবি দাঁড়িয়ে রাখলেন বাড়িতে, যদি থানা থেকে পুলিশ প্রশাসন বা আইবির লোক যায়, আপনি বলবেন আমি ভারত সেবাশ্রম সংঘের দীক্ষিত। হন আর না, মুখে বলতে তো দোষের নাই। কেন? কারণ গুরু মহারাজের আরতি হয় অস্ত্র দিয়ে। আমি এসব বুঝি না, আমি ওখানকার দীক্ষিত, আমাকে আনতে বলেছে, আমি রেখে দিয়েছি। প্রত্যেকদিন ধার দেবেন, শান দেবেন, চকচক করে রাখবেন। যখনই ঝংকারিত হবে এক কোপে 3 কেটে দেবেন, না হলে কিন্তু বাঁচতে পারবেন না। যদি আপনাকে কিছু বলে, আমি তো মারতে যাচ্ছি না, আমি গুরু মহারাজের আরতি করছি। আর যদি কিছু জানতে হয়, বুঝতে হয়, তাহলে ভারত সেবাশ্রম সঙ্গে মহারাজরা আছে, তাদের কাছে যান। আর আমাদের কাছে গেলে লঙ্কা, হলুদ, লবণ এইগুলো দিয়ে ভালো করে চটকে যেখানে যেখানে নরম আছে সেখানে তালি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আপনারা আসুন, শক্তির উপাসনা করুন। শক্তের ভক্ত আর নরমে, বলুন একটা প্রবাদ বাক্য আছে, শক্তের ভক্ত আর নরমের জম। এই জগতে দেখবেন যে নরম তাকে চেপে ধরে, যে শক্ত তাকে ধরতে পারে না। জানতে হবে, বুঝতে হবে, নিজেদেরকে সেইভাবে তৈরি করতে হবে। গুরু মহারাজ বলছে নিজেদের মধ্যে সেই অধিক হস্তির বল রয়েছে আর সিংহের শক্তি রয়েছে। আর আমরা যদি মেষের বাচ্চার মতো ঘুমাই, তাহলে কোনো কিন্তু লাভ নাই, না নিজের কল্যাণ হবে না সমাজের কল্যাণ আমরা করতে পারব। মনে রাখতে হবে, নিজের ব্যক্তি স্বার্থ ত্যাগ করতে হয় পরিবারের জন্য, সমাজের স্বার্থের জন্য পরিবারের স্বার্থ, দেশের স্বার্থের জন্য সমাজের স্বার্থ ত্যাগ করতে হয় এই সমাজে মনুষ্য জন্ম নিয়ে। যদি আমরা সেটা না করতে পারি, তাহলে আমাদের এই আসা যাওয়া দৈনিক তিলক ফোঁটা দিয়ে হরে নাম হরে কৃষ্ণ বলা ব্যাস মুক্তি লাভ হবে কিনা জানি না। অনেক হয়েছে, অনেক পূজা দিয়েছি, মা কালীর সামনে একটা পাতা কাটতে পারছি না আমরা, যে কাটে তাকে আনায়। নিজেরা বলি দিতে পারছেন? পাটা মানত করেন অনেকে, কজন বলি দিতে পারেন? যার যার পাটা পুজো দিচ্ছেন, নিজে একটা বলি দিতে পারছেন না, কারণ সেই রক্ত দেখার ক্ষমতা নেই। আর কোরবানির ঈদে অন্য বিধর্মীরা যারা এখানে পাশাপাশি রয়েছে, রক্ত তার বাচ্চার গায়ে মাখায়, গরম রক্ত, টকটক করা রক্ত ফিটকি দিয়ে বেরোচ্ছে, সেই রক্ত তাদের গায়ে মাখিয়ে দেয়। কেন না? বোঝো, রক্ত তোমাকে পিপাসু হতে হবে, রক্ত দিয়ে তোমাকে স্নান করতে হবে। কাদের? কাফেরদের। কাফের কারা? মনে রাখতে হবে, আপনাদের রক্ত যতই ঠান্ডা থাকুক আর যতই গরম থাকুক, স্নান তারা করবে। অতএব নিজেদেরকে তৈরি করুন। অখণ্ড ভারতের স্বপ্ন সার্থক হবে গুরু মহারাজের আদর্শ মেনে। আমরা সেই জায়গায় যাব, নিজেদেরকে তৈরি করে সেই জায়গা তৈরি করব। আগামী দিনে ভারত আবার জগতে সবাই কখন? যখন আমরা নিজেদেরকে তৈরি করব। আবার আমাদের সংকল্প নেয়ার দিন গুরু মহারাজের সেই কথা, সংকল্পে যে দৃঢ়, প্রতিজ্ঞায় যে অবিচলিত, যাবতীয় সিদ্ধি তার করতলগত। সংকল্প ছাড়িব না, প্রতিজ্ঞা ভাঙিব না, এই যারে নীতিশাল সেই একমাত্র বিশ্ব বিজয়ী হইতে পারে। আসুন আমরা সংকল্প পূরণ করি, অখণ্ড ভারতের স্বপ্ন দেখি। তৎপূর্বে দিকে দিকে মুনি ঋষিরা, সাধু সন্তরা যেভাবে জেগেছে, আগামী দিনে এই ভারতবর্ষের সরকারের, রাষ্ট্রবাদী সরকারের কাছে আমরা আবেদন করব। অলরেডি লিখিত দেওয়া হয়ে গেছে, এরপরে যদি না শোনে বড় আকারের আন্দোলন করব। ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র বানাতেই হবে, কারণ ভারতবর্ষ ভাগ হয়েছিল লাস্ট দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। আমরা কাফেরদের সাথে থাকতে পারবো না, চলে গেছে, তাই এখন আছো কেন? কিছু করে
উঁচু করে দিয়ে কেন রয়েছো? যাও না। যদি থাকো তো থাকো, কোনো অসুবিধা নেই। এখন সব যে দলই আসুক বাবা, মনে রাখতে হবে তাদের ভোটে কিন্তু তাদের জিততেই হবে, তারা ক্ষমতার লোভী। যে দলই আসুক, হিন্দুর কথা যে বলবে, হিন্দুর স্বার্থ যে মানবে, আমরা তাদের পাশে আছি, সাথে আছি। এই জন্য সবসময় বলি, সংগঠিত হন, সংঘবদ্ধ হন, সংগঠনের সাথে যুক্ত থাকুন, তবে কিন্তু রাজনৈতিক নেতারাও আপনার পায়ে এসে বরাবর। রাজনৈতিক নেতারা যেখানে ভোট বেশি সেখানে যাবে, মসজিদে কেউ বলবে একটা টুপি মাথায় নিয়ে। এখনো পর্যন্ত পশ্চিম বাংলায় একটা মুসলমান নেই বিধায়ক, বিজেপির আছে নেই। আগামী দিনে যখনই দেখবে হুজুররা মসজিদে গিয়ে বলছে আল্লাহু আকবার, সব মোল্লারা সব এক হও, আমাদের আবার কিছু দরকার আছে, সেখানে গিয়ে দেখবেন এই বড় বড় নেতারা এই বৈরিক তিলক মুছে দিয়ে, ফেস টুপি দিয়ে বলবে আল্লাহু আকবার। মিথ্যা কথা নয়, কারণ ক্ষমতায় টিকে থাকতে হবে। এখনই বলা শুরু করে দিয়েছে, আপনারা সবাই জানেন। আমি কাউকে ছোট বড় করবো না। ভালো তৃণমূল তো হয় হোক না। এই আজকে একটা পোস্ট দেখছিলাম, খুব ভালো কথা। সেখানে দেখছিলাম কি জানেন, এই তুই তো দেখলি এই 15 বছর ধরে তুই বিজেপি করেছিস, আর আমি কালকেই এসে তোর নেতা হয়ে গেছি। আর 15 বছরের পুরনো বিজেপি কাঁপছে, মানে এডিট করে ছবিটা দিয়েছে। এআই, ও তোমাদের এআই, ইন্টেলিজেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে না, তাই না? আমরা তো অত ভালো বুঝি না। তো যাই হোক, মনে রাখতে হবে এই সংগঠিত আর সংঘবদ্ধ যদি আমরা না হই, তাহলে অচিরেই আমাদের ধ্বংসত্ব প্রাপ্ত হবে। ওরা খাচ্ছে কাঁচা ডিম খাচ্ছে, আপনারা কিন্তু আপনাই খাবেন। অতএব সংগঠিত হন, সংঘবদ্ধ হন। এত প্রতিকূলতার মধ্য দিয়েও হিন্দু জাগরণ মঞ্চ কাজ করেনি, ভারতবর্ষে ভারত সেবাশ্রম সংঘ কাজ করেনি, বজরং দল কাজ করেনি, আরএসএস কাজ করেনি। কারণ একটাই, তারা সংগঠন। বিজেপি কিন্তু করতে পারেনি, করতে গেছে মারা হয়েছে। মিথ্যা কথা সাধুরা করে। অতএব আজকে বিজেপি আছে, কালকে থাকবে না, পরশুদিন আজকে ছিল ছিন্নমূল, পরে আসবে অনুমূল, কি সব হয় না, এরকম অনেক কিছুই আসবে। কিন্তু আমরা যদি সংগঠিত হই, সংঘবদ্ধ হই, তাহলেই আমরা কিন্তু আমাদের জায়গা তৈরি করতে পারবো। আমাদের নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই কিন্তু এখন এসে গেছে। তৈরি যদি এই 5 বছরে না হন, এইরকম অনুকূল পরিবেশ আর কিন্তু পাবেন না। ঘরে যা যা রাখার প্রয়োজন তাই রাখুন, যা যা করার প্রয়োজন তাই করে নিজেদেরকে শক্তিমান করে তুলুন, নচেত কিন্তু বাঁচার উপায় নেই। এই রূপ যদি আমরা তৈরি করতে পারি, ভারত আবার হিন্দু রাষ্ট্র হবে। ভারতবর্ষ রাম রাজ্য স্থাপন হবে। ভগবান শ্রী রামচন্দ্র কি জয়। हमारे जगह पुरुषोत्तम भगवान श्री रामचंद्र की जय। भारत माता की जय। वंदे मातरम। সবার হাত উঠছে না কেন বাবা? জগন্নাথ হওয়ার ইচ্ছা আছে আগামী বছর, অর্থাৎ আগামী জন্মে। বলো ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। वंदे मातरम। शाश्वत सत्य सनातन हिंदू धर्म की शाश्वत सत्य सनातन हिंदू धर्म की शाश्वत सत्य सनातन हिंदू धर्म की সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক। ওম শান্তি। ধন্যবাদ মাননীয় মহারাজ।